সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে 8:30। তো আমার স্নান সব কমপ্লিট। সকালে উঠেই মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে। ঠাকুরও দেয়া হয়ে গেল স্নান করে, কাচাকুচি, ঠাকুর দেয়া, স্নান করা সবই হয়ে গেছে। পরপর বলছি না, উল্টো পাল্টা বলে ফেলছি। তো যাই হোক, তো এখন তো আমার এই ঘরটার এই অবস্থা। সব ব্যাগ এখানে এনে রেখেছি, কারণ ওই ঘরে প্রচণ্ড ধুলো ঢুকছে আর ওখানে রাখার মতো পরিস্থিতি আর নেই। তো এখন ব্যাগগুলো সব এখানেই রেখে দিয়েছি। চা খাওয়া হয়নি, তো এবারে চা করবো। ওদিকটা সারা হয়ে গেছে, তো এবার চা খাওয়া দাওয়া হবে। আর এদিকে আমাদের ডোডো মশাই এখন শুয়ে আছেন। আজকে উনি ছাদের থেকেও ঘুরে এসছেন। ঘরদোর আর এখন সময় হচ্ছে না, মানে একটুখানি মোছা, সব জিনিসপত্র মোছামুছির দরকার। হালকা হালকা মোছা হচ্ছে, ডিপলি আর পরিষ্কার করা হচ্ছে না। বাসনগুলো সব মেজেই রেখেছিলাম, এখন উপর দিয়ে এবারে জায়গা মতো তুলে দেব। বাসন কিছু এক্সট্রা আছে, এগুলো ঢুকাই দিতে হবে। মা ছিল কয়েকদিন, মা এখন আজকে কালকে সন্ধ্যের সময় চলে গেছে। ঘুম হচ্ছে না, শুয়ে পড়ছে, আবার উঠে আসছে। ওর ঘুম যেন দিনের দিন কমে যাচ্ছে। চুপচাপ এবার ঘোরা হয়ে গেছে, সব হয়ে গেছে। ও শুধু আমার পাশে পাশে থাকবে। হ্যাঁ, ও আমি এখানে, ও এখানেই চলে এসছে। সবসময় ওর সঙ্গে, আমার সঙ্গে থাকতেই লাগবে। ঘুমা, তুই ফ্যানের নিচে কি ঘুমা, এখানে গরম। কালকে রান্না হলো মাংস কষা আর পোলাও করেছিলাম। মা চলে যাবে তো একটু পোলাও করলাম, ভালোবাসে, আমরাও ভালোবাসি। মেয়ে অত ভালোবাসে না, তো দেখলাম কালকে ওর বলছে ভালো লেগেছে। আর বাজার থেকে একটা ঘি আনিয়েছিলাম, ঘিটা এত বাজে হয়েছে সে বলার মতো না। নতুন একটা জায়গা দিয়ে ঘি আনা হয়েছে, আর বেশি হাবড়া থেকেই ঘি আনি। হাবড়া ঝরঝরিতলা কিংবা ওই নিউ মা মনসা, ওখান থেকে খারাপ হয় না, মোটামুটি ভালো হয়। এটা এনেছিলাম এইদিকে আর কি, নদীঘাটের ওখান থেকে, তো একটুও ভালো হয় না ঘিটা। আবার একটুখানি জাল দিয়েছি, ভাবছি কাঁচা আছে কিনা, তা ওর কোনো গন্ধ নেই। কি করবো, কিছু করার নেই। এত বাজে ঘি বলার মতো। তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি সেই সিক্রেটের কথাই তোমাদের সাথে শেয়ার করব, কেন আমি মসলন্দপুর যাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি তোমাদের আমার সব সিক্রেট বলছি। তো দেখো, এখন ডালটা একটু সিদ্ধ বসিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাক। রান্না করে নিচ্ছি, এক্সট্রা কোনো কাজ হচ্ছে না। এই এদিক ওদিক করতে করতেই সময় চলে যাচ্ছে। ডালটা একটু বসিয়ে দিই। এখানে এখন লিকার চা করে নিয়েছি, দুধ চা একটু পরে করবো, আবার মিস্ত্রি আসবে, মিস্ত্রি আসলে তখন দুধ চা করবো। তো এখন লিকার চা করে নিয়েছি, নিয়ে যাব দোকানে। 9টা বেজে গেছে, ডাল ওদিকে বসিয়ে দিয়েছি। চলো এখন যাই দোকানে। আর আমাদের ডোডো এখন দেখছি আর কিছু হবে না, শুয়ে পড়েছে ঘরে গিয়ে। দেখো আমাদের ডোডো মশাই কোথায় লুকিয়ে আছে, খাবার খাবে না। কি হলো ডোডো, কি কি ওখানে কেন, কি হয়েছে? খাবে না, খাবে না, তাই লুকিয়ে আছে। দিদি খাবার রেডি করেছে, খাবে না। চলো বেরো বেরো বেরো, এস এস এস। কেন খাবে না কেন? দুধ না খেলে হবে না ভালো ছেলে। তুমি মেয়ে, উতু উতু উতু, খিদেই পেটটা পড়ে গেছে, খাবে না। কিরম করে দেখছে দিদিকে। এই পার লেগেছি, এই ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলেছি, পালিয়ে যাচ্ছিল।
কে যে খাবার নিয়েছে ও এখন খাবে না দই ভাত, ও যেটা খায় দই ভাত এখন খাবে। এই যে আসছে না, আসবে না, আসবে না। রান্না বান্না তো সকালেই রেডি, আজকে আর বেশি কিছু হয়নি যেহেতু কালকে মাংস হয়েছিল। তো আজকে এই যে এখানে হয়েছে ডাল আর আলু সিদ্ধ আছে, লঙ্কা তেল করে রেখেছি, মাখবো। ঠিক আছে, প্রায় 2:10 বাকি। আজকে আবার একটা কাস্টমার এসে গেছে, যে সোমবার তা করতে হয়, কারণ মঙ্গলবার আবার থাকবো না, করে দিতে হলো। আর এদিকে মোটামুটি হয়েছে, এখনো বিছানা পাতবো, বিছানাটা তুলে দিয়েছিলাম, কাচাকুচি করেছি ফার্স্ট সকালে, আজকে সব হয়ে গেছে। এটা আবার পাতাপাতি করব, ঠিক করব তারপর। তো এখন মা এখানে করছে বিছনার চাদর চেঞ্জ, কারণ তার আগেরটাও একটু নোংরা নোংরা হয়ে গেছে, কারণ ডোডো ঘুরে টুরে আসবে যেখান দিয়ে, এসেই উপরে উঠে পড়বে। মানে এবার মাঝে সাঝে কি একটু ধুলো ঘেটে আসে, এবার আগের দিন ধুলো ঘেটে এসছে, ঘেটে উপরে উঠে গেছে। তাও ঝেড়ে টুড়ে কতই বা একটু কিচকিচ তো করে, কেমন লাগে, বিরক্তি। তাই মা আবার ধুতে দিয়েছে আর নতুন পেতে দিয়েছে। আর এদিকে মা বাপের সাথে গল্প করছে, আর পাশে দেখো ডোডো নিজেকে আদর করছে, নিজেকে ডোডো চেটে চেটে আদর করছে। বাপি কি কথা বলছে, আমি কি করছি সেটাও দেখতে হবে। মানে কি যে বলি, একটু পরে দেখবা এই টেবিলটায় আসবে, এসে একটু খোঁচাখুচি করবে, মানে কিছুটা লাগবে, একটু ক্লিপ হলে ভালো হয়, একটু এই হলে ভালো হয়, একটু ওই হলে ভালো হয়, যাতে সবাই ওকে অ্যাটেনশান দেয়, বুঝেছো? আর মাঝে মাঝে না একটু ক্যামেরাতেও তাকায়, মনে হয় যেন ও সব জানে, এই তো ক্যামেরা করা, এই তো ওখানে ফোন করা। তোমার নিশ্চয়ই একটু আধটু দেখেছো যে আমি যখনই ওর ফোন ক্যামেরা অন করব তখনই যেটা করবে সেটা বন্ধ করে দেবে করা, না হলে দেখে রাগ করবে যে তুই আবার ক্যামেরা করছিস দিদি, তুই আবার আমাকে দেখাচ্ছিস দিদি। এই জ্বালাতন জ্বালাতন। এখন আমি এখানে করছি আমার শর্ট রেডি, ডোডোর শর্ট, যেগুলো করি ছোটো ছোটো ভিডিওগুলো, কারণ বড় ভিডিও তো আমি 2 দিন অ্যাটাচ করে দিচ্ছি, কারণ কিছু করার নেই, আমাদের এই টাইম টেবিলের গড়বড়ে সবই কিছু গড়বড় হয়ে যাচ্ছে। এখন এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে, বুনু এখানে খাচ্ছে। মাংসর অল্প একটু কিছু বেঁচে গেছিলো কালকে, ঝোল আর আলু, মাংস মনে ছিল না, না ও, তো যাই হোক সেটা এখন বুনু খাচ্ছে একটু একটু। আর এদিকে ডাল তো দেখালাম, ডাল আর আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে। আমি এদিকে খাচ্ছি পেঁপে সিদ্ধ, হ্যাঁ বলছে বেস্ট খাবার। দুপুরের পর থেকে আর সেইভাবে ভিডিও করা হচ্ছে না, হয় না, কারণ এই আসলে নিচের দোকান, উপরে একটু ব্যস্ততার জন্য আর সময় হচ্ছে না। তো দেখো আমি এখন রাত বেজে গেছে 10টা, আমি রান্নাঘরে বাসনগুলো মাজছিলাম, মাঝামাঝি হয়ে গেছে, এগুলোই এখন রাতে খাওয়া হবে। আর এদিকে ডাল আছে, তো একটু আলু ভাজবো, রেডি করে রেখেছি। আর এদিকে গুঁড়ি কচুটা আমি কেটে রেখেছি কাল সকালের জন্য, তাড়াতাড়ি করে কাল সকালে আবার বেরোতে হবে, কাল হচ্ছে মঙ্গলবার। আর এদিকে ডোডোর খাবার সব রেডি হয়ে গেছে, আর আমি এখানে আছি বলে ও এখানে ঘুমিয়ে পড়েছে। তো এখন খাওয়া দাওয়া একটু পরেই হবে, চলো আসো। আদাগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, একসাথে কত আদা এনেছে, এরকমই আনে। গুঁড়ি কচুটা কেটে রেখেছি, না সকালে সময় হয়। দেখো আমি ঘরে এসছি, উনিও চলে এসছেন, বসে আছেন আমার পায়ের ওপরে। ও জন্তু জন্তু, ওর শুধু মানে বায়না, শুধু বায়না, আর কিছু না, জন্তু জন্তু জন্তু। এই ঘরে একটুখানি দেয়া হলো না এটা। ছোট মশাই এখন ছাদের থেকে ঘুরে টুরে এসে ওকে আছড়ে দেয়া হলো, আছড়ে এবারে মোছা, হাত পা মোছানো হবে। এতক্ষণ বেশ 8 ঘন্টার উপরে ছাদে ছিল, বেশ অনেকক্ষণ ছিল। একটুখানি গিয়ে ঘুরে আসলো, নাহলে তো মনে হয় ঠান্ডা হয় না সকাল সকাল। এখন বেজে গেছে 9টা 15,
মা তুমি দুটো করেছো? সকাল সকাল ঘুরে টুরে এসছে। না 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 না। আর এদিকে আমারও সকাল সকাল মোছা হয়ে গেছে, ঝাঁটানো মোছা। ওই যে 3টে ঘর হয়ে গেছে, এখন এই হলটা হয়নি, এটা আর ব্যালকনিটা করতে হবে। তার মধ্যে আমার ফ্যানটা দেখলে সবাই ভয় পেয়ে যাবে, মানে ফ্যানটা এখানটায় মোয়ের ওপরে না দাঁড়ালে হয় না, তাই আমার আর হয়ে ওঠে না। ঘরটা তবু করে নিতে পারি, এটা অসুবিধা হয়ে যায়। তো এখন এই ফ্যানটা পরিষ্কার করব, তারপরে এইখানটা মুছবো। ঘর 3টে হয়ে গেছে। আর এদিকে আজকে যাওয়ার ছিল, তো সকাল সকাল রান্নাও হয়ে গেছে, কিন্তু যাব না। এখানে হয়েছে গুঁড়ি কচু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে তরকারি, বেশি কিছু করব না। আর ওদিকে একটু আলু সিদ্ধ পটল ভাতে দিয়েছি, ভাত হয়ে গেছে, ওটা হয়ে গেছে। এই যে এখানে ভাতও হয়ে গেছে। তো সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে 9:20। তো এখন থেকেই শুরু করছি। আজকে ভাবছিলাম করব না, যদি বেরোনোর থাকতো, তো আজকে যাওয়া হবে না। তো এখন আমারও কাজ প্রায় হয়েছে, তো তাড়াতাড়ি করে নিচ্ছি। পার্লারটা ভাবছি একটু নর্মালি একটু পরিষ্কার করবো, কারণ পরিষ্কার করে লাভ নেই, সামনে কাজ হচ্ছে ছাদের ওপরেই, তো সব নোংরা ভর্তি হয়ে যাচ্ছে। তো একটু হালকা পরিষ্কার করে নেবো, নাহলে খুবই বাজে লাগছে। এই কদিন সময় পাচ্ছি না। আজকে রান্নাটাও হয়ে গেছে, বেশি কিছু তো করবো না, আবার রাতেরটা রাতে ভাববো, দিনেরটা হয়ে গেছে। তো এখন আর এদিকে এখন রোডুকে মোছানো চলছে, মোছানো চলছে। তো কালকের ভিডিওটা আজকে আমরা শেষ করছি, কারণ এখন অতটা তো ব্লগ করা হয় না, এদিক ওদিকে এখন প্রচণ্ড অসুবিধা। আমার আবার একটা এক্সাম আছে, ওখানটা ব্যাপার আছে, এক্সামের জন্য পড়তে হচ্ছে। আবার ওই পড়তে যাই, তারপরে আবার মসলন্দপুর যাই। মসলন্দপুর কেন যাই সেটা হচ্ছে আজকে ভাবছি বলেই দিই, সিক্রেটটা বলেই দিই। কিছু সিক্রেট না, ব্যাপারটা হচ্ছে যেটা আমি করতে চাইছিলাম মেকআপ নিয়ে, কারণ আমার মাও বিউটিশিয়ান, তো আমিও এটা খুব পছন্দ করি, আমার ভালো লাগে। আর অবশ্যই সবার একটা আলাদা ইনকামের জন্য সবারই লাগে, মেয়েদের বিশেষ করে, তো খুবই ভালো লাগে, প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তো আমার খুবই ইচ্ছা ছিল যাতে আমি একটুখানিও মোটামুটি পারি, সেটাকে আমি আরও শিখে যদি করতে পারি, তখন আমি ভালোভাবে দাঁড়াতে পারবো, সেই জন্যই করা। তো আমি মসলন্দরপুর যাচ্ছি কারণ আমি মেকআপ ক্লাসে আছি, মেকআপ শিখতে যাচ্ছি। 2 মাসের কোর্স আছে এটা, সপ্তাহে 3 দিন। তোমরা জানো আমি সপ্তাহে 3 দিনই যাই মসলন্দরপুর, মঙ্গল, বৃহস্পতিবার আর শনিবার, কারণ এই 3 দিনই আমার ফাঁকা থাকে। তো দিদি আমাকে এই 3 দিনই সেট করে দিয়েছে, তো অসুবিধা নেই। তো আমি আর একজনও যাই, আমি একলা না, অনেকেই আছে। তো আজকে যাইনি, হ্যাঁ আজকে মঙ্গলবার, আজকে কেন আমি বাড়ি আছি সেটা হচ্ছে আজকে আরেকজন যে শিখতে যায় তার একটু প্রবলেম হয়ে গেছে, সেই জন্য বলেছিল ছুটি নেওয়ার কথা। তো দিদিও দিদি বাড়ি হচ্ছে হাবড়াতে, ঠিক আছে, কিন্তু দিদির বিয়ে হয়েছে, দিদি মসলন্দপুর থাকে, তো সেই জন্য ওই দিকটা একটু উল্টো দিক পড়ছে। তো অনেকেই এখনো জানে না যে দিদি কোথায় থাকে বা কি কোথায়। আমাদেরও প্রথম দিন যেতে একটু প্রবলেম হয়েছিল, কারণ গুমা থেকে আবার মসলন্দপুর নামা, তারপর ওখান থেকে আবার ভ্যানও ধরতে পারো বা হেঁটে হেঁটেও যেতে পারো, হেঁটে হেঁটে অনেকটা দূর না। এবার অলিগলি আছে বলে মাঝে মাঝে একটু প্রবলেম হতো, খুবই প্রবলেম হতো বলতে গেলে, কারণ ভুলভুলাইয়ার মতো অলিগলি, তো সেই জন্য একটু প্রবলেম হতো, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। এখন তো যাচ্ছি প্রতিদিনই, তো এখন আর প্রবলেম নেই। কিন্তু যারা নতুন তারা তো অতটাও পারে না, বা এমন জায়গায় বাড়িটা যেটাখানে ঠিকভাবে না বললে পৌঁছানো একটু প্রবলেম হয়। তো আমি আর একজন আছি, তো এবার যার প্রবলেম হয় সে বলে, সেদিন ছুটি নেওয়া হয়। তো আমারও একবার আমি ছুটি নিয়েছিলাম, তারপর ও একদিন ছুটি নিয়েছিল যে শেখে দিদি। তো আজকে ওর প্রবলেম হয়েছে বলে ফোন করে দিদিকে জানিয়েছে,
তো দিদি বললো তাহলে আমাকে বলেছিল যেতে, যে তুমি আসতে পারো, অসুবিধা নেই। আজকে এমনিতে আমি প্র্যাকটিস করাতাম, নতুন একটা যেটা শিখিয়েছিল আমাদের সেটাই প্র্যাকটিস করাতো। কিন্তু মা বললো যে প্র্যাকটিসের জন্য তো এত দূর গিয়ে সম্ভব নেই, তার মধ্যে আমার সামনে এক্সাম। তো ভাবলাম তাহলে এই দিনটা যখন ছুটি যাচ্ছেই তখন পুরোপুরি ছুটি হোক, গিয়ে লাভ নেই বলাটা ভুল, লাভ আছে। কারণ গিয়ে আমার কি ভুল আছে বা কি প্রবলেম হচ্ছে আমার ওই জিনিসটা করতে, সেটা আমি শিখতে পারতাম। তো ঠিক আছে, আমি বাড়িতে একটু প্র্যাকটিস করে নিই। আজকে দিনটা যখন ছুটি হচ্ছে, ছুটি হোক, বৃহস্পতিবার দিন যাব। তো এটাই হচ্ছে কথা, আমি মসলন্দপুর যাচ্ছি মেকআপের কোর্সের জন্য। তো বাস, আমি ছোটোখাটো যা যা শিখছি তোমাদেরও আমি দেখাতে পারবো। তো এই সবের মানে সব এক সময় পড়ে গেছে বলে আমাদের টাইম টেবিল এতটাই গড়বড় হয়ে গেছে, ঠিক আছে? সেই জন্যই ব্লগটা পুরো ভালোভাবে আসছে না, শর্ট আসছে মাঝে বড় ব্লগ আসছে, দুদিন মিলিয়ে আসছে, এরম করে আসছে, একদিন পুরো আসছে না। তো একটু কদিন, এই জুলাইতে আমার পরীক্ষা আছে, পরীক্ষাটা হয়ে গেলে একটু চাপটা কমবে। তো তারপরে এইখানে দোকানে কাজ চলছে, সেটা একটা চাপ আছে, মাঝে দোকানে যেতে হচ্ছে, সেটাও আছে। তারপরে আদার্স কাজ থাকে আমাদের ঘরে পার্সোনাল, সেইগুলো করতে হয়। ডোডো আছে, ডোডোকে সামলাতে হয়। তো এই করতে করতে আর আমাদের সমস্যা হয়ে গেছে, তাই ব্লগটা মাঝে অবড়ো খবর হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক হয়ে যাবে, জুলাই তো এসে গেছে, জুলাই মাসটা পুরো এরামই একটু যাবে, তারপরে আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে আশা করছি। আগস্টে আবার যাব ব্যাঙ্গালোর, তো তখন থেকেই আমি আশা করছি সব ঠিক হয়ে যাবে, আমি আবার ভালোভাবে প্রতিদিন বড় ব্লগ দিতে পারবো। সেই জন্য একটু সবর করতে হবে আর আমাদের সাথে থাকতে হবে। তো আজকের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো টাটা।